হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম ঘোষ। আমি চলে এসেছি আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে আমাদের যে বেস্ট গার্ডেনিয়া যে ফ্ল্যাটটা আছে, হ্যাঁ, টোটালটাই ভিজিট করা হচ্ছে। ঠিক আছে, আমরা কিভাবে ভিজিট করাই, কিভাবে দেখাই কাস্টমারদেরকে, সেটা দেখাচ্ছি আজকে। চলো। তো ঠিক এখান থেকেই কাস্টমারদেরকে দেখাতে আমি শুরু করি। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্ট যেমনভাবেই আমরা বলি যে এটা ফার্স্ট চলে এসেছি আমরা আমাদের বেস্ট গার্ডেনিয়া প্রজেক্টের সামনে। এটা হচ্ছে আমাদের বেস্ট গার্ডেনিয়া প্রজেক্ট 77 কমপ্লেক্সের একটা গেটেড কমিউনিটি সোসাইটি প্রজেক্টের মধ্যে এই টাওয়ারটা হচ্ছে। তো অ্যাকচুয়াল এটা হচ্ছে আমাদের ক্রস ভেন্টিলেশন ফ্ল্যাট। ঠিক আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফ্ল্যাটের সাথে একটা ফ্ল্যাটের কোনো ইন্টারওয়াল কানেক্টিভিটি নেই। দেখুন মাঝখানে যে গ্যাপটা দেখাচ্ছি আমি, এই যে মাঝখানে গ্যাপটা, এটা হচ্ছে আমাদের 1417 ইউনিট, আর এটা হচ্ছে আমাদের 1311 ইউনিট। এই যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা দেখুন। ক্রস ভেন্টিলেশন মানে বন্ধুরা 3 সাইড ওপেন ফ্ল্যাট। এটা 3টে সাইড ওপেন আছে। হ্যাঁ, বেশিরভাগ ফ্ল্যাটের কী হয় না, 2 সাইড ইয়া 1 সাইড ওপেন হয়। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা ইউনিট 3 সাইড করে ওপেন আছে। চলো আর একটা ইউনিট দেখাচ্ছি আমি, ওই সামনের ইউনিটটা। চলো, এই দেখো, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা, হ্যাঁ, এটা কিন্তু আলাদা ইউনিট। এটা আলাদা ইউনিট, আবার এটা আলাদা ইউনিট। এটা হচ্ছে 1311 ইউনিটটা, আর এটা হচ্ছে 1051 2 BHK ইউনিটটা। তো মাঝখানে যে গ্যাপটা, এইটা বলছি, এটা হচ্ছে 3 সাইড ওপেন। দেখুন ওই সাইডটাও খোলা আছে, সামনেটাও খোলা আছে, এই সাইডটাও খোলা পেয়ে যাচ্ছেন। ওপেন 3 সাইড ওপেন ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এখানে। তার সাথে সাথে আপনার 3 সাইড রাস্তাও থাকছে, 3 সাইডেই রাস্তা থাকছে। এই যে সামনেটাই এখানটায় থাকবে 33 ফিটের রোড। 33 ফুটের রোড থাকবে এখানটায়, ফুললি একদম। চব্বিশ ফুট ছেড়ে ফ্ল্যাটের টাওয়ার থেকে, কলম থেকে 24 ফুট ছেড়ে তারপরে 33 ফুটের রোড। 3 সাইডেই 24 ফিট করে রোড থাকবে, একদম পুরো ইন্ডিভিজুয়াল কার পার্কিংয়ের জন্য। এই যে নিচেটা, এখানটায় পুরো গ্রাউন্ড ফ্লোরটা অনলি ফর পার্কিং, কোনো কমার্শিয়াল হবে না। গ্রাউন্ড ফ্লোরে কোনো কমার্শিয়াল নেই, শুধু পার্কিং আছে। কোনো বেসমেন্টও নেই, ডাবল লেয়ারের ফাউন্ডেশন দিয়ে এই পুরো বিল্ডিংটা হচ্ছে। ফাউন্ডেশনটাও ডাবল লেয়ারে আছে। ফাউন্ডেশনের ছবি থাকলে আমি আপনাদের সামনে পোস্ট করে দেবো ইউটিউবে, হ্যাঁ, দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের পার্কিং জোন। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে চলে এসেছি ভেতরে। এটা ওপরের করিডোরটা, এটা হচ্ছে পার্কিং জোন পুরো। পুরো গ্রাউন্ড ফ্লোরটাতে ফুললি পার্কিং আছে। ওই সাইডগুলো দেখাচ্ছি, চলুন। এটা হয়ে গেল পার্কিং জোন। হ্যাঁ, এর সাথে সাথে এখানে থাকছে আমাদের একটা লিফট, 8.5 ফিট বাই 6.5 ফিটের স্কেচার লিফট। জনসন কোম্পানি লিফটটাও থাকবে, আর ফুললি অটোমেটিক থাকবে লিফটটা। এখানে একটা লিফট আছে, আর ওই সাইডে একটা লিফট আছে। আমি ফার্স্টের দিনেও বলেছিলাম যে 2টো স্টেয়ার 2টো লিফট থাকছেই। এত বড় বিল্ডিং, G+8-এর বিল্ডিং কুলটিতে কোথাও নেই। এটা ফার্স্ট আমাদের সোসাইটি প্রজেক্টের মধ্যে G+8-এর ফার্স্ট বিল্ডিং। তো আমি আবারও বলছি, আপনাদের চেনা জানা যদি কেউ থাকে, যদি কারো রিকোয়ারমেন্ট থাকে, কাইন্ডলি তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন। কুলটি বিড়লা রোডে টাওয়ারটা হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। এখন যদি নেন তাহলে অনেকটাই কমের মধ্যে পেয়ে যাবেন। সো কাইন্ডলি দেখতে পারেন। এটা হচ্ছে আর একটা লিফট আমাদের, 2টো লিফট থাকছে। এর সাথে সাথে কমন অ্যামিনিটিসে, ফ্ল্যাটের অ্যামিনিটিসের মধ্যেও অ্যামিনিটিস থাকছে, যেটা হচ্ছে আমাদের রুফটপ গার্ডেন থাকছে। ট্যারিস গার্ডেন থাকবে, সেটাও আমরা সাজিয়ে দেবো। কিড গার্ডেন থাকবে আলাদা। তার সাথে সাথে কমিউনিটি হল আর জিম,
যেখানটায় কমিউনিটি হল আর জিম হবে, চলো সেই জায়গাটা দেখাচ্ছি আমি। এই তো এই জায়গাটা যেটা খোলা আছে, এই জায়গাটায় হবে আমাদের কমিউনিটি হল আর জিমটা। এটা পুরো মাল্টি জিম থাকবে, হ্যাঁ, আর কমিউনিটি হল থাকবে। আপনাদের যারাই এখানে থাকবে তাদের বাড়িতে ধরুন কোনো কিছু গেস্ট এলো, কোনো কিছু ওকেশন ফিল, যদি কোনো পার্টি আর থাকলো, হ্যাঁ, তাহলে সেখানে কমিউনিটি হলের মধ্যে করে নিতে পারবে। প্রায় মোটামুটি 200 থেকে 250 জনের লোকের ক্যাপাসিটি ওখানে থাকবে, টোটাল ফ্রি অফ কস্টে। জিমটাও টোটাল ফ্রি অফ কস্ট আছে। আর বন্ধুরা, এটা আমাদের একটা এন্ট্রেন্স আছে, এখানটায় আর একটা এন্ট্রেন্স হবে ওইখানটায়। এটা এখন বন্ধ আছে, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে তাই। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এখন একটু অগোছলা আছে, ওগুলো আবার ঠিক হয়ে যাবে। এখানটাই হবে কমিউনিটি হল আর জিমটা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্রজেক্টটা সেটা কাইন্ডলি কমেন্টে জানাবেন, হ্যাঁ। আর যদি কারো রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের 3rd ফ্লোর অবধি ব্রিকওয়ালও হয়ে গেছে, হ্যাঁ। 4th ফ্লোর কাস্টিং হয়ে গেছে, 5th ফ্লোরের কাস্টিং হচ্ছে, 6 নম্বর স্ল্যাব কাস্টিং আছে। এই জাস্ট 4-5 দিনের মধ্যে আবার ঢালাই হবে। আর বন্ধুরা, ঢালাইটা হয় আমাদের বুম প্রেসারে, কোনো পাম্পিং বা লেবার দিয়ে কোনো কিছু হয় না। দেখবে যেদিন ঢালাই হবে সেদিনও দেখাবো। মানে অনেক ইউনিক টাইপের আমরা করার চেষ্টা করি, তাতে আমাদের অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যায়।